আপনারা জানেন যে সন্দেশখালী নিয়ে বিভিন্ন সময় বিশৃঙ্খলা এবং মিথ্যা অপপ্রচার, সেই সন্দেশখালী থেকে আমাদের নেত্রী সন্দেশখালীর অবস্থানটা কি আছে এবং সন্দেশখালী কি চক্রান্ত চলছে, সর্বক্ষণ কিছু লোক একটা চক্রান্ত করতে চাইছে এবং সে যে চক্রান্তটা সারা বাংলা জুড়ে ছড়াতে চাইছে। আমরা যে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে আছি সেটা বিশৃঙ্খলা করতে চাইছে। তাই আমাদের সন্দেশখালীর নেতৃত্ব, সন্দেশখালীর নির্বাচন কমিটির আহ্বায়ক, উন্নয়ন আপনারা নিশ্চয়ই ফারাক লক্ষ্য করতে পারছেন। তাই আগামী এই লোকসভা নির্বাচনে আপনারা ঠিক করবেন আপনাদের মূল্যবান ভোটটা কাদেরকে দেওয়া উচিত। 2014 থেকে 2024 এই 10 বছরে মোদি আপনাদের সামনে কোনো উন্নয়নের খতিয়ান কিন্তু এই লোকসভাতে তুলে ধরতে পারছে না। যেখানে যাচ্ছে, যে মঞ্চে যাচ্ছে, সকল সময় রাম মন্দির, সকল সময় হিন্দু মুসলমানের ভাগাভাগি, সকল সময় ভারতবর্ষটাকে একটা মেরুকরণের সৃষ্টি করার বক্তব্য রাখছেন। কিন্তু আমাদের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি প্রত্যেকটা জনসভাতে তাদের রাজত্বকালে 2011 থেকে 24-এর সমস্ত উন্নয়নের খতিয়ান, উন্নয়নের ক্রেডিট কার্ড আপনাদের সামনে তুলে ধরছেন। এর থেকে আপনাদেরকে ঠিক করে নিতে হবে আগামী দিনে সাধারণ মানুষের সুখে শান্তিতে থাকবার জন্যে, সাধারণ মানুষকে সুষ্ঠু পরিবেশ প্রদানের জন্যে, সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্যে আপনার মূল্যবান ভোটটা কাকে প্রদান করবেন। আমাদের পক্ষ থেকে আপনাদের বিনীত অনুরোধ, আগামী 2024 তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম জোড়াফুল প্রতীক চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই অনুরোধ রেখে সবাইকে আমি নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের হাটগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে নির্বাচন কমিটির আহ্বায়ক সম্মানীয় বিমান সর্দার মহাশয়কে আমরা ধন্যবাদ জানাই। নেতৃত্ব এসছেন এবং আমাদের নির্বাচন কমিটির দায়িত্বে আছেন সন্দেশখালী অঞ্চলের আহ্বায়ক সম্মানীয় দিলীপ মল্লিক মহাশয় এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন।